তাঁতের চাকা ঘোরার সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে সুতার দাম। কোনোভাবে লাগাম টানা যাচ্ছে না। সুতার এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ হিসেবে স্থানীয় সিন্ডিকেটকে দুষছেন সিরাজগঞ্জের তাঁত মালিকরা। তাদের দাবি, সিন্ডিকেট ভাঙতে গার্মেন্টস শিল্পের মতো তাঁত শিল্পেও দেয়া হোক বন্ড সুবিধা। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তাঁত শিল্পে সমৃদ্ধ জনপদ সিরাজগঞ্জ জেলায় হস্তচালিত ও ইলেকট্রিক তাঁত রয়েছে প্রায় ৫ লাখ। বিপুল সংখ্যক এই পাওয়ারলুমের জন্য প্রতি সপ্তাহে প্রয়োজন অন্তত ৩ লাখ কার্টুন সুতা। তবে লাগামহীন সুতার দরে যেন দিশেহারা তাঁত মালিকরা। টাকা কিনছি ৩৬০ টাকা করে, আন কিনছি ৪৭০ টাকা করে। এই তো হঠাৎ করে সুতার দাম বাড়লো কেমন এত আমরা জানি না। সকালে যায় ৫,০০০ টাকা, বিকালে গেলে কয় যে ৮,০০০ টাকা। চাহিদা অনুযায়ী সুতার যোগান আসে দেশি বিদেশি স্পিনিং মিল থেকে। এজেন্ট নিয়োগের মাধ্যমে সে কাঁচামাল বিতরণ করে স্পিনিং মিলগুলো। নিয়ম অনুযায়ী একজন এজেন্ট কেবল একটি মিলের হয়ে সুতা বিক্রি করতে পারে। তবে সরেজমিনে দেখা যায় একই এজেন্ট কয়েকটি স্পিনিং মিলের সুতার তদারকি করছে। এতে জিম্মি হয়ে পড়ছেন কয়েক হাজার তাঁত মালিক। বড় বড় রাগোয়াল আছে, এরা পর্যাপ্ত পরিমাণ সুতা মজুত আটকা রাখে। সকালে এক দাম, বিকালে এক দাম, ঘন্টা রেট বাড়ায়। মিল মালিকরা তুলার দাম বাড়ায় নাই, এটা সব সিন্ডিকেট করে তাঁতি করে জিম্মি করে রাখছে। আমি তো দাম বাড়ি না, যদি কোম্পানির দাম বাড়া না দেয় আমি বাড়াবো কেন? আমার তো কোনো ই নাই এখানে। আমরা তো সামান্য কিছু কমিশন দেয়, আমাদের কোনো ই নেই। গেল ৪ মাসে রকম ভেদে কার্টন প্রতি সুতার দাম বেড়েছে ৪ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত। ফলে অনেক জায়গায় আর ঘুরছে না তাঁতের চাকা। সিন্ডিকেট ভাঙতে গার্মেন্টস মালিকদের পাশাপাশি তাঁত মালিকদেরও বন্ড সুবিধা দেওয়ার তাগিদ সুতা ব্যবসায়ীদের। গার্মেন্টস মালিকদের বন্ড সুবিধা দিলে আমরা তাঁতিরা বন্ড সুবিধাটা পাবো না কেন? এই বৈষম্যটা কেন? ছোট ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী হোক না কেন, কিন্তু তাদের যদি বন্ড লাইসেন্স দেয় সরকার, তাহলে মনে করেন যে বাজারটা আপনি স্থিতিশীল থাকবে। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন জেলা প্রশাসক। সুতার দাম বৃদ্ধি পেয়েছে, আমি এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবং এই বিষয়ে আজকেই আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। লোডশেডিং, সুতার মূল্যবৃদ্ধি সহ নানা প্রতিবন্ধকতায় গেল ৪ মাসে জেলার ১০,০০০-এর মতো তাঁত বন্ধ হয়ে গেছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।